শীতে কষ্ট হচ্ছে না? মাশাআল্লাহ। 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআনের প্রোগ্রামের সমাপনী রজনী আজকে। আমি খুব লম্বা সময় নিব না। আপনারা যদি এইভাবে বিশৃঙ্খলা করেন আর আপনাদের থামাতে যে ভলান্টিয়ার্সরা যদি হুইসেল বাজাতে থাকে, আমার কথা তো শোনা যাবে না, আমি মুনাজাত দিয়ে চলে যাব। খালাস, কোনো আওয়াজ হবে না, আওয়াজ হবে না। দেখি আপনারা কে কোন এলাকা থেকে এসেছেন, খোঁজ নেই। এটা তো আমার বিভাগীয় প্রোগ্রাম, খুলনা বিভাগের প্রোগ্রাম পেয়ে গেছে যশোর। মাশাআল্লাহ। দেখি আপনাদের যশোর সদর থেকে কারা কারা এসেছেন, হাত তোলেন। ঠিক আছে, হাত নামান। অভয়নগরের কারা আছেন দেখি? অভয়নগর অনেক আসছে। কেশবপুর থেকে কারা এসছেন? ঠিক আছে, দেখি আপনাদের চৌগাছা উপজেলার কারা? চৌগাছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। ঝিকরগাছার কারা দেখি? হাত নামান। বাঘারপাড়া থেকে এসছেন কেউ? ইয়া সালাম। মনিরামপুর, সর্বনাশ, মনিরামপুর হয়েছে। সারসা, বেনাপোল, মাশাআল্লাহ। এবার যশোরের বাইরে চলে যায়, সাতক্ষীরা, মাশাআল্লাহ। ঠিক আছে, ঠিক। মেহেরপুরের কেউ আসছেন? মেহেরপুর, ইয়া সালাম। নড়াইল, চুয়াডাঙ্গা, আল্লাহ আকবার। কুষ্টিয়া, মাগুরা, খুলনা জেলার খুলনা, এই খুলনা তো অনেক। বাগেরহাট, মাশাআল্লাহ। ঝিনাইদহ, ওরে আল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমরা 3টা তাকবীর দিয়ে শুরু করব। তাকবীর শেষ আর কারো কণ্ঠে কোনো আওয়াজ শুনতে চাই না, একটা আওয়াজ আমি শুনবো না, মেহেরবানি করে। প্রথমে আপনাদের এই যশোর জেলার যারা আছেন তারা আল্লাহর নামে তাকবীর পড়বেন। এরপরে যশোর জেলার বাইরে অন্যান্য জেলা থেকে যারা এসছেন তারা তাকবীর পড়বেন। আর সব শেষে আমরা সবাই মিলে 3টা তাকবীর পরে শুরু করব ইনশাআল্লাহ। পড়েন। আমার যশোরের ভাইরা রেডি হয়ে যান। আপনারা রেডি না? বাকিরা চুপচাপ, শুধু যশোরের ভাইরা তাকবীর পড়বে। আওয়াজ করে পড়ুন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। যশোরের পারফরমেন্স আমরা দেখলাম। এবার যশোর জেলার বাইরে থেকে অন্যান্য যত জেলা থেকে এসছেন সবাই মিলে তাকবীর পড়বেন। যশোরের ভাইরা এবার চুপচাপ। যশোরের বাইরের অন্যান্য জেলার ভাইরা আপনারা রেডি তো? পড়ুন, তাকবীর পড়ুন, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবার যশোরের বাইরে কোনো কথা নাই, সবাই মিলে পারা যাবে ইনশাআল্লাহ। আয়োজক, শ্রোতা, ভলান্টিয়ার্স সবাই মিলে কেউ বাকি থাকবো না। 8 দিনের এই তাফসিরুল কোরআনের প্যান্ডেলকে আমরা আল্লাহর বরত্বের নামের ঘোষণায় প্রকম্পিত করবো ইনশাআল্লাহ। সবাই মিলে 3 তাকবীর, গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। এই তো, শান্ত হন, এবার শান্ত হন, আমরা শুরু করছি। এই যে কি তোমাদের এখানে কি আওয়াজ হবে না? আওয়াজ হবে না। প্রায় 30টার মতো এলইডি স্ক্রিন আছে, ওদিকে চলে যাও, ওদিকে চলে যাও, অথবা চুপ করে বসো বা দাঁড়িয়ে থাকো। আমরা শুরু করছি। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা
ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে সে আল্লাহর দরবারে আমরা শুকর গুজার হচ্ছি আমরা সবাই পড়ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ সবাই একসাথে গলা ছেড়ে দিয়ে আওয়াজ করে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك
লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকের এই প্রোগ্রামের অর্গানাইজিং কমিটিকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই যে আদ-দ্বীন ফাউন্ডেশন অথরিটি তারা 3 দিন ব্যাপী যশোরের পুলের হাটে এরকম চমৎকার গোছানো ওয়েল অর্গানাইজড একটা তাফসীরুল কোরআনের প্রোগ্রামের আয়োজন করেছে। আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া, ধন্যবাদ এবং মোবারকবাদ জানাতে চাই। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন বৃহত্তর খুলনা বিভাগের ব্যবসায়ী ভাইয়েরা, কর্মজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে মহিলা প্যান্ডেলে আমার মায়েরা, বোনেরা। উপস্থিত আছেন কওমি মাদ্রাসার মুহতামিম বৃন্দ, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর, শিক্ষকবৃন্দ, ছাত্রবৃন্দ, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আইন শৃঙ্খলায় কর্মরত ভাইয়েরা, ভলান্টিয়ার্স, মিডিয়া কর্মী, সাংবাদিক বন্ধুরা, ইউটিউবার্স, আমি সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। প্রিয় ভাইয়েরা, আমি জানি যশোরের মানুষ খুবই ওয়েল সিভিলাইজড, দে নো ম্যানার্স, তারা ম্যানার জানে। অতিথির সাথে কেমন আচরণ করতে হয় যশোরের লোকেরা এটা জানে কি জানে না বলেন? মাশাআল্লাহ। স্টেজ থেকে ইনস্ট্রাকশন আসলে সেটা শুনতে হবে, না শুনলে আমিও বলতে পারবো না, আপনারাও উপকৃত হবেন না। কোটি কোটি টাকা ব্যয়, অনেক পরিশ্রম সাপেক্ষে, অনেক ওয়েল ডিজাইন করে ওনারা প্রোগ্রাম করেছেন। শেষ অধিবেশন যদি আপনারা ধাক্কা ধাক্কি বিশৃঙ্খলা করেন, বঞ্চিত হব, আমরা বঞ্চিত হব, আপনারা বঞ্চিত হবেন, মিডিয়া কর্মীদের মাধ্যমে দেশে বিদেশে কোটি কোটি দর্শক তারা বঞ্চিত হবে। আর যদি একটা নীরব, নিস্তব্ধ, নিঝুম পরিবেশ আমাকে উপহার দেন, আমি জনগুরুত্বপূর্ণ, যেটা রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ, যেটা সামাজিকভাবে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, আমার ব্যক্তি জীবনের জন্য গুরুত্বপূর্ণ, গোটা মানবতার জন্য গুরুত্বপূর্ণ, এরকম কিছু বার্তা আজকের এই ঐতিহাসিক যশোরের প্রোগ্রামে আমি রাখতে চাই ইনশাআল্লাহ। কিন্তু সেজন্য সহযোগিতা করতে হবে। যে ডান দিকের ছেলেরা মাশাআল্লাহ বলার সাথে সাথে ঠান্ডা, কিন্তু এখানে এখনো ঠান্ডা হচ্ছে না। তোমরা ভলান্টিয়ারদের কথা শোনো, জায়গা না পেলে পেছনে যাও। ধাক্কাধাক্কি করো কেন ভাইয়েরা? এটা করো না। এই যে তোমাদেরকে দেখতে পাচ্ছি তো, একে অপরকে ধাক্কা ধাক্কি করে আমাকে দেখার চেষ্টা, পেছনে চলে যাও। মুভ অন, মুভ, সিট অর মুভ। আমি বারবার থামুন, চুপ করুন বলতে পারবো না। সিট অর মুভ অন। 9টা প্যান্ডেল আছে, এখানে ধাক্কাধাক্কির কোনো মানি হয় না। তোমরা ধাক্কাধাক্কি করবা, এই জন্য প্যান্ডেল করা হয় নাই 9টা। বসো, কোনো কথা নাই, বসো বসো। কানগুলো খরগোশের কানের মতো খাড়া করো, কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। এই যে প্রিয় ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে চুপ করুন। যশোরের ভাইয়েরা, আল্লাহর ওয়াস্তে চুপ করুন। আমি 10 থেকে 0 গুনবো, এরপরে যদি আওয়াজ হয় চলে যাব, আমি চলে যাব, কিন্তু কোনো আওয়াজ নাই। আমি কিছু জিজ্ঞেস করলে উত্তর দেওয়ার সময় গলা ফাটায় আওয়াজ করতে হবে, ঠিক কিনা? বাস, এর বাইরে আর আওয়াজ নাই। 10 থেকে 0 গুনবো, হয় বসো, নয় অন্য প্যান্ডেলে যাও, কোনো আওয়াজ হবে না। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 0। প্রিয় ভাইয়েরা, অনেক আলোচনা হয়েছে 3 দিন ব্যাপী। দেশ বরেণ্য, প্রথিতযশা ওলামায়ে হযরতের মুখে আপনারা অসংখ্য কথা শুনেছেন। আমলের জন্য এগুলোই যথেষ্ট, নতুন করে আমার বলার কিছুর দরকার নাই।
নতুন করে উপস্থাপনের মতো বলার মতো আমার কাছে কিছু নাইও। যা বলার ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা উম্মাকে বলে দিয়েছেন, ঠিক কিনা? এমন কিতাব দান করেছে যে কিতাবে ভুল নাই, যতই পড়ি ততই শেখা যায়। বিয়ন্ডলেস, বাউন্ডলেস, বটমলেস, কুল কিনারা নাই, কুল কিনারা বিহীন সাগর। পড়েন সুবহানাল্লাহ। গত ৩ দিন ধরে স্কলাররা যে সমস্ত বিষয় কোরআন সুন্নাহর আলোকে আলোচনা করেছে, আমরা যেন সেগুলোর উপর আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আসুন এখানে আসার বসার, এই প্রোগ্রামে অংশগ্রহণ করার উদ্দেশ্যকে, নিয়াতকে আমরা খালেস করে নেই। আজকে আমরা যা শুনবো শিখবো আমলের নিয়তে শুনবো, ঠিক কিনা বলেন? শেষ পর্যন্ত নীরবতা বজায় রাখবো। আমি উঠবো, আপনারা উঠবেন। এর আগে ওঠা যাবে না। স্কেডিউলে একটু চেঞ্জ এসেছে, এশার সালাত হয়নি। আমার আলোচনার পরপরই আজান হবে। এশার সালাতে আমরা জামাতে অংশগ্রহণ করে একসাথে বিদায় নেব ইনশাল্লাহ। বলেন। বিশৃঙ্খলা করলে আমার বুঝাতে, পয়েন্টগুলো শেয়ার করতে দেরি হবে। আর এই যে এরকম নীরব নিস্তব্ধ থাকলে সুবিধা হবে। আল্লাহর ওয়াস্তে বি স্মার্ট। জায়গা না হলে চলে যাবেন, আওয়াজ করবেন না। ভলান্টিয়াররাও আওয়াজ নয়, ইশারা ইঙ্গিতে। প্রিয় ভাইয়েরা, যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই, টপিকটি অনেক গুরুত্বপূর্ণ। টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, মানব সম্পদ উন্নয়ন। কারণ আল্লাহ তাআলা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে। মানুষ আর মানুষ, 18 কোটি মানুষ, ঠিক কিনা? এই 18 কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজার? খুশি হইতে হবে, বেজার হইেন না। জাপানের খবর জানেন? তাদের গ্রোথ রেট নিচের দিকে, উল্টো। জনসংখ্যা নাই, বাচ্চা নিলে, সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয়। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে এই সম্পদটা দিয়েছেন। এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাআল্লাহ। পড়েন সবাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয়, খুব সেন্সিটিভ বিষয়। বুঝতে হবে যশোরের স্মার্ট ছেলেরা, এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি, অল আর দ্য জেন জি অফ যশোর। যারা জেন জি, ওরা স্মার্ট, ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায় দিছে, ঠিক কিনা? 24-এর ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিচ্ছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। তো এই জেনজিদের নিয়ে বসেছে, ওরা তো স্মার্ট, ওরা ডিস্টার্ব করবে না। মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো, 1 to 1, ব্রেইন টু ব্রেইন, আই টু আই কন্ট্যাক্ট করো আমার সাথে। তাকাও, কষ্ট হলো আমার দিকে তাকাও, আওয়াজ করা যাবে না, আমার দিকে তাকাও। প্রিয় ভাইয়েরা, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো। এই যে আমাদের বিশাল জনসংখ্যা, এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো। আমি সূরাতু বনী ইসরাইলের 70 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি, বনী আদমকে মর্যাদা দিয়েছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, বনী আদমকে জলে, স্থলে, স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে পবিত্র দিলা। আর আমি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনী আদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি। আমরা শ্রেষ্ঠ, আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি? এই যে এমনি চিল্লাচিল্লি করে, জিজ্ঞাসা করলে বলে না। আমরা আশরাফুল মাখলুকাত। আমরা কি? শ্রেষ্ঠ, সবার চেয়ে সেরা। আমাদের মতো করে আল্লাহ কাউকে বানায় নাই। 2 পায়ে ভর করে, শির দ্বারা এরকম স্ট্যান্ড রেখে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এরকম কোন প্রাণী পৃথিবীতে আছে? এজন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি মর্যাদা দিয়েছি। তাদেরকে আমি যত মর্যাদা দিয়েছি আমার কোন সৃষ্টিকে এত মর্যাদা দেই নাই। পড়েন সুবহানাল্লাহ।
I have dignified the status of the sons of Adam. আদমের সব সন্তানের মর্যাদা আমি বাড়িয়েছি। আল্লাহ এখানে বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুমিনিন, আমি মুমিনের মর্যাদা বাড়িয়েছি, বলেছেন? আল্লাহ এখানে বলেন নাই ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, আমি মুসলিমের মর্যাদা বাড়িয়েছি। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, হোক সে মুমিন কিংবা কাফের, মুসলিম কিংবা মুশরিক, আস্তিক কিংবা নাস্তিক, আরব কিংবা অনারব, যেই হোক না কেন আদম সন্তান সবগুলার মর্যাদা বাড়ায় দিয়েছে কে? সবার মর্যাদা আল্লাহ বাড়িয়েছে। মানুষ হিসেবে মর্যাদা। বিশ্বনবী ইসলাম ইহুদির লাশ দেখে দাঁড়িয়ে গেলেন। কার লাশ? আমার যশোরের ভাইয়েরা আওয়াজ করে বলুন, কার লাশ? ইহুদির লাশ দেখে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়ালেন যে, এটা তো ইহুদির লাশ। বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ নয়? এটা হোক ইহুদি হোক খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষ দেখে দাঁড়িয়েছি। আই স্যালিউট দ্য হিউম্যানিটি, আমি মানবতাকে সম্মান করেছি। পড়েন সুবহানাল্লাহ। তাহলে এই জমিনে মানুষের মর্যাদা বেশি, হোক আস্তিক হোক নাস্তিক, হোক মুমিন কিংবা কাফের। আদমের সন্তান হলে, মানুষ হলেই তার মর্যাদা বাড়িয়েছে কে? আমার কলিজার টুকরা যশোরের ভাইয়েরা, মানুষের মর্যাদা আল্লাহ এত বাড়িয়েছেন, মানুষ জীবিত থাকলেও যেমনি মর্যাদাবান, মরে গেলেও মর্যাদাবান। সুবহানাল্লাহ পড়েন। মানুষ মরে গেলে এই ডেড বডিটা কি হয়? পচে যায়, গলে যায়, মাটির সাথে মিশে যায়। তাই বলে আপনি ডেড বডির সাথে যাচ্ছে তাই করতে পারবেন না? পারবেন? কেউ যদি অন্যায় করে তাকে যদি আপনি শাস্তির আওতায় আনেন, যা মনে চায় করতে পারবেন না। তারা আগুন দিয়ে পোড়াতে পারবেন না, নাক কাটতে পারবেন না, কান কাটতে পারবেন না, অঙ্গ বিকৃতি করতে পারবেন না। কারণ মানব জাতির মর্যাদা স্বয়ং দিয়েছে কে? ডেড বডি পচে যাবে, গলে যাবে। তারপরে ইসলাম বলে না, খবরদার, এই মরা লাশটারও একটা মর্যাদা আছে না নাই? ইসলাম বলে এই লাশটা গলে যাবে, পচে যাবে, কিন্তু এটার অমর্যাদা করো না। কর্পূর দিয়ে, খেজুর পাতা দিয়ে, এটাকে ওয়ার্ম ওয়াটার দিয়ে, গরম পানি দিয়ে ধৌত করো। সাদা শুভ্র ধবধবে কাপড় দিয়ে লাশটাকে তুমি কাভার করো। তারপরে খাটিয়ার মধ্যে লাশটাকে রেখে বিশাল একটা প্রোগ্রাম করো, একটা ফিউনারাল প্রোগ্রাম করো। ওই প্রোগ্রামের ডানে বায়ে পেছনে লাশটারে রাখলে হবে না, প্রোগ্রামের একেবারে সামনটাতে তুমি লাশটাকে রাখো। সুবহানাল্লাহ। একটা ফিউনারাল প্রোগ্রাম করতে হবে, তাকে শেষ বিদায় জানাতে হবে, যেটাকে আমরা জানাজা বলি। কি বলি? জানাজা মানে মাইয়েতের জন্য দোয়া, তার জন্য দোয়া করা হয়। তাকে একটা সিস্টেমেটিক অর্ডারে কবরে রাখা হয়, সুন্দরভাবে সেটাকে কবরস্থ করা হয়, মাটি দেয়া হয়, পানি দেয়া হয়। তার মানে মরে গেলেও মানুষের সম্মান বাড়ায় দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। মানুষের সম্মানে তুমি কখনো আঘাত করো না, ঠিক কিনা? তাহলে ভাই, প্রথম মেসেজ হচ্ছে, দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট মেসেজ টুনাইট টু দ্য পিপল অফ জেসর। আল্লাহ বলেন আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ সান অফ আদম, আমি বনি আদম সবার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। হোক আস্তিক নাস্তিক, হোক কাফের কিংবা মুশরিক, তার মর্যাদা বাড়াই দিছে কে? যখন বন্যা হয়, আমরা ত্রাণ নিয়ে যাই, আমরা শুধু মুসলমানদেরকে ত্রাণ দেই নাকি? হ্যাঁ, আমরা মুসলমানকেও দেই, অমুসলমানকেও দেই, হিন্দুকেও দেই, বৌদ্ধকেও দেই। যেখানেই মানবতা বিপন্ন, সেখানে ইসলামের হেল্পিং হ্যান্ড আছে না নাই? সুবহানাল্লাহ। কি দিন আমরা পেয়েছি, কি বিধান আমরা পেয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এরপর আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, মানুষকে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন আমি দিয়েছি। স্থলে কিভাবে চলবে, জলে কিভাবে চলবে, এই বাহনের ব্যবস্থা করেছে কে? এই জেনজি, এই স্যামড়া, ইরাম করতেছো কিসের জন্য? হ্যাঁ, ইরাম করলে চলবি? হ্যাঁ, বস 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 বস। আওয়াজ করতেছো কেন? দিবানা, কথা বলতে দিবানা আমাকে? তো এইটা বুঝি তোমাদের ভালোবাসার নমুনা? তোমাদের ভালোবাসার কারণে যদি আমি কোথাও দাঁড়াতেই না পারি, কোথাও বসতে না পারি, কোথাও দুটা কথা বলতে না পারি, এই ভালোবাসা দিয়ে কি হবে আমার? বরং ঘামতে ঘামতে ঘর্মাক্ত হব, রক্তাক্ত হব। কিন্তু সেন্ট্রাল থেকে, সেন্ট্রালি যে ইনস্ট্রাকশন আসবে, সেই ইনস্ট্রাকশনের এক চুল আমরা ডানে বায়ে যাব না।
এইটা গণজাগরণের জন্য এইটা দরকার, ইসলামী বিপ্লবের জন্য এইটা দরকার। তো আধা ঘন্টা ধরে যদি তোমাদেরকে থামানোই না যায়, এই লস্কর দিয়ে আমি কি করব? আল্লাহর ওয়াস্তে নো 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 স্লোগান, চুপচাপ একেবারে আমার দিকে তাকাও। আল্লাহ বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহার, জলে স্থলে আমি চলাচলের যানবাহনের ব্যবস্থা করেছি। আমরা স্থলে ঘোড়ার উপরে চড়ি, উটের উপরে চড়ি, গাড়ির উপরে চড়ি। এই যে গাড়ির ইঞ্জিন বানাইছি আমরা, এটার মেধা দিয়েছে কে? আবার সাগরের মধ্যে আমরা নৌযান, জলযান, বড় বড় জাহাজ দিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশ যাই, এক দেশ থেকে মালামাল গুলো আরেক দেশে পাঠাই। সাগরের ভেতরে নৌকাগুলোরে ধরে রাখলো কে? والفلك التي تجري في البحر بما ينفع الناس, মানুষের উপকার আছে এরকম সরঞ্জামাদি নিয়ে সাগরের উপরে বিশাল বিশাল জলযানগুলো চলে। এগুলো ডুবে যায় না, কাত হয়ে যায় না, পড়ে যায় না। এগুলোকে স্থিতিস্থাপকতাকে ঠিক করে রাখলো কে? আপনারা জাহাজ দেখেছেন? জাহাজ, হ্যাঁ, বাড়ি চট্টগ্রাম হইলে দেখতে পারতেন। দেখছেন? বিশাল বিশাল জাহাজ, বিশাল জাহাজ মালামাল নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যায়। গত মাসে আমার জাপান সফর ছিল। এই যে বাংলাদেশে যে গাড়িগুলো চালান, বেশিরভাগ গাড়ি আসে কিন্তু জাপান থেকে। হাজার হাজার গাড়ি একটা জাহাজ বহন করতে পারে, হাজার হাজার গাড়ি। এটাতে সাগরের মধ্যে ভাসাইলো কে? সবাই বলুন, ভাসালো কে? হাজার হাজার গাড়ি নিয়ে জাপানিজ গাড়িগুলো আমাদের চট্টগ্রামের এয়ারপোর্টের বন্দরে ভিড়ে। যুক্তরাষ্ট্রে আমি দেখেছি বিশাল বিশাল জাহাজ। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন? টাইটানিকেরও 8 গুণ 10 গুণ বড়। সুবহানাল্লাহ কইবেন না? টাইটানিক জাহাজের 8 গুণ 10 গুণ বড় একটা জাহাজ আছে, আইকন অফ দ্য সি, আমি দেখে এসেছি। রয়্যাল ক্যারিবিয়ান দেখে এসেছি। সাগরের সামনে জেটিতে যখন দাঁড়ালাম, জাহাজটা যখন যায়, আমার মনে হচ্ছে একটা শহর, গোটা শহর, দ্য এন্টায়ার সিটি ইজ ফ্লোটিং অন দ্য ওয়াটার। পুরো একটা শহর মনে হয় পানির উপর দিয়ে ভেসে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। এই যে আইকন অফ দ্য সি, এই ক্রুজ, এই জাহাজটা, এটার ভিতরে স্টেডিয়াম আছে। কিসের ভিতরে স্টেডিয়াম? কথা বুঝে নাই বোধহয়। স্টেডিয়াম কিসের ভিতর? সুইমিং পুল আছে, শপিং মল আছে, রেস্টুরেন্ট আছে, ক্লাব আছে, 3000 4000 রুম বিশিষ্ট, কক্ষ বিশিষ্ট হোটেল আছে। এই সবগুলোর নিয়ে এগুলো চলে সাগরের এই দোলার মধ্যে, জলোচ্ছ্বাসের মধ্যে, এই সাগরের ভেতরে এই জাহাজগুলোর ভাষায় রাখছে কে? সূরা আর রহমান আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুল জাওয়ারিল মুনশাআতু ফিল বাহরি কাল আ'লাম ফাবিআইয়ি আলা, সবাই পড়েন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পাহাড় সম বড় বড় জাহাজগুলো মাল বোঝাই করে সাগরের মধ্যে ভেসে বেড়ায়। এগুলো দিয়ে মালামাল বহন করা যায়, মানুষরা এক দেশ থেকে আরেক দেশে যায়। এই জাহাজগুলোরে সাগরের ভেতরে ভাসায় রাখলো কে? এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা সূরাত বনী ইসরাঈলের এই চমৎকার আয়াতের ভেতরে আল্লাহ তাআলা বেসিক্যালি মানব জাতির প্রতি তার 4টি স্পেশাল অনুগ্রহের কথা বলেছেন। কয়টি? 2টা বলে ফেলছি। 1 নাম্বার ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমের সম্মান বাড়াইছি। নাকি মুসলমানদের? নাকি মুসল্লিদের? কার সম্মান বাড়িয়েছি? বনী আদমের। তাহলে হিউম্যান ডিগনিটি, দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভার্স টকস অ্যাবাউট দ্য হিউম্যান ডিগনিটি। 2 নাম্বার অংশ আল্লাহ তাআলা বললেন ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, স্থলে এবং সমুদ্রে আমি তাদের জন্য চলাচলের বাহন দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে স্মুথ মুভমেন্ট অন ল্যান্ড এন্ড সি, জলে এবং স্থলে যাতে আমরা স্মুথলি মুভ করতে পারি আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, মানুষের জন্য আমি পবিত্র রিজিকের ব্যবস্থা করেছি। জলে এবং স্থলে যত প্রাণী আছে সবগুলা প্রাণীকে রিজিক দেয় কে? আমাদেরকে রিজিক দেয় কে? সাগরের মাছগুলোকে, বড় বড় তিমি মাছগুলোরে রিজিক দেয় কে? বাতাসের মধ্যে ভেসে বেড়ানো বড় বড় পাখিগুলো
স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাখিগুলো যে এক দেশ থেকে আরেক দেশে ট্রান্সফার হয়, এগুলোর রিজিক দেয় কে? রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে সব প্রাণীগুলোকে আমি আল্লাহ আমার নিজের কুদরতে রিজিকের বন্দোবস্ত করি। এই প্রাণীগুলো কোথায় থাকে, কোথায় যায়, সব জায়গায় আমি রিজিক পৌঁছে দেই। রিজিক কেউ দিতে পারে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক তিনি আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। এরপর আল্লাহ বললেন, ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আমি যত প্রাণী সৃষ্টি করেছি সকল প্রাণীর মধ্যে মানুষের মর্যাদা শ্রেষ্ঠত্ব আমি দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এক নম্বরে আল্লাহ বললেন আমি বনি আদমের মর্যাদা বাড়ালাম। এরপরে বললেন স্থলে এবং সমুদ্রে চলাচলের জন্য যানবাহন দিলাম। 3 নম্বরে আল্লাহ বললেন পবিত্র রিজিকের ব্যবস্থা করে দিলাম। এরপরে আল্লাহ বললেন যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবগুলার উপরে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব মানুষের। কার? মানুষের। শুধু তাই নয় প্রিয় ভাইরা, আকাশ এবং জমিনে যা কিছু আছে সবকিছু মানুষের জন্য, মানুষের কল্যাণে, মানুষের প্রয়োজনে, মানুষের বশীভূত করে সৃষ্টি করেছেন কে? রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। এই জমিনের মধ্যে যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি সব কিছু আমি মানুষের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। যা আছে সব আমাদের জন্য, সব আমাদেরকে সার্ভিস দেওয়ার জন্য, আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণের জন্য। আওয়াজ করে সবাই পড়ুন আল্লাহু আকবার। অন্য আয়াতে আল্লাহ বললেন, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। প্রথমে আয়াতে আল্লাহ বললেন জমিনে যা আছে সব তোমাদের কল্যাণে আমি সৃষ্টি করলাম। এরপরে আল্লাহ বললেন আকাশেও যা আছে সব তোমাদের জন্য সৃষ্টি করলাম, তোমাদের অনুগত বানিয়ে দিলাম। পড়েন সুবহানাল্লাহ। মানুষের কি ব্রেইন দেখেন, মানুষ জমিন ছেড়ে আকাশে চলে যায়। পাখি দেখে মানুষের শখ হলো পাখি যেহেতু উঠতে পারে আমরাও পারবো। অরবিল রাইট, উইলবার রাইট, 2 ভাই মিলে আঁকাঝোঁকা করতে 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 প্লেন বানায় ফেললো। কোন সুবহানাল্লাহ। এখন পাখিও ওরে, আমরাও ওরি। এরপরেই মানুষের কৌতূহল থামে না এখানে। মানুষ চলে গিয়েছে চাঁদে। কোথায় গেছে? এখন কিন্তু চাঁদে জমি বিক্রি হয় জানেন। পৃথিবী নিয়ে মারামারি শেষ। রাশিয়া আমেরিকা এখন ধরছে চাঁদ আর মঙ্গল গ্রহ। এখন চাঁদে জমি বিক্রি হয়, মঙ্গলে জমি বিক্রি হয়। এই চাঁদ, মঙ্গল, বৃহস্পতি, শনি সব আল্লাহ তাআলা আমাদের জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মানুষ সাগরের উপরে চড়ে, শূন্যে ভেসে বেড়ায়, পাহাড় কেটে সুড়ঙ্গ বানায়, টানেল বানায়। মানুষ ব্রডব্যান্ডের লাইন নিয়ে যায় সাগরের ভেতর দিয়ে, এক দেশ থেকে আরেক দেশে, এক মহাদেশ থেকে আরেক মহাদেশে। সুবহানাল্লাহ পড়েন। তার মানে গোটা বিশ্বের সবকিছুর উপরে কন্ট্রোল, সুপিরিয়রিটি ওভার অল ক্রিয়েচার্স, সবকিছুর উপর কন্ট্রোল, মনিটরিং, নিয়ন্ত্রণ, এটা প্রতিষ্ঠা করে দিয়েছে কে? এজন্যই মানুষের শ্রেষ্ঠত্ব। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি বনি আদমের সম্মান বাড়িয়েছি, মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি এ কারণে, কারণ মানুষ সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিতে পারে। মানুষকে নিয়ে এই কোরআনের সব আলোচনা, মানুষকে নিয়ে এই কোরআনের সব। তাই কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? যশোরের ভাইয়েরা বুঝে থাকলে সবাই বলবেন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি? এই যে আমি মূল আলোচনায় যাচ্ছি এখন। কেন?
মানুষ কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়। এই যে